বেঁচে থাকতে দিল না হেলা রুটি, আর মরে গেলে নাকি দিবে তিত পুঠি। আগে নানি দাদির মুখে কথাগুলো শুনতাম, বুঝতাম না যে কথাগুলো কেন বলে। সংজ্ঞা উদাহরণ যেটাই বলেন না কেন, বুঝতাম না যে কথাটার মানেটা কি। জাস্ট শুনতাম, কথাটা ভালো লাগতো, যে অনেক সুন্দর তো কথাটা, তো বুঝতাম না। কিন্তু এখন কিন্তু বুঝি। অনেকের বাসায় দেখবেন বৃদ্ধ বাবা মা আছে। বৃদ্ধ বাবা মা তাদের দেখাশোনা করার জন্য, তাদের ঠিক মতো টেক কেয়ার করার জন্য, খাবার দাবার দেওয়া থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, এক কথায় সেবা যত্ন করার জন্য লোক থাকে না কিছু কিছু ফ্যামিলিতে। হ্যাঁ, অনেক ফ্যামিলিতে আছে যে সামর্থ্যে কুলায় না। আছে, এটা আমি বলবো না যে আসলে সবাই পৃথিবীতে একরকম হয় না। কিছু কিছু ফ্যামিলিতে মানে সবার সামর্থ্যে কুলায় না। এমন হয় যে কেমন, আহ, আমার হচ্ছে আয় এমন, তো ব্যয় হচ্ছে তার থেকে অধিক। তো তখন তাদের সামর্থ্যে কুলায় না, তারা পারে না। তাদের কথা বলতেছি না, এখানে বলতে চাচ্ছি বৃদ্ধ বাবা মা আছে যাদের 4-5 জন সন্তান, সামর্থ্য আছে, খুব ভালোভাবে কিন্তু তাদের সামর্থ্য আছে, কিন্তু তারপরেও তারা ভালোভাবে তাদেরকে খাওয়া পরা মাখা, ওষুধ, এই সেবাগুলো দিতে চায় না। খেয়াল করে দেখবেন। তো কেন দিতে চায় না? আরে মুরব্বী মানুষ, কয়দিন বাঁচবে, কি আর হবে ওদের দিয়ে? ওদের দিয়ে তার কোনো কাজ নেই। কয়দিনও বা বাঁচবে? ওরা বেঁচে কি করবে এতদিন? ওদের পিছনে এত টাকা খরচ করতে হবে কিসের জন্য? কিছু কিছু মানুষের কিন্তু মনের ধারণা এমন। তারা মরে গেলেই তো মনে করেন যে যা যত যা কিছু আছে, জায়গা জমি যাই কিছু আছে, ভাগ বটোয়ারা, তারা তো মুরব্বী হয়ে গেছে, কি হবে থেকে। কিছু কিছু মানুষ এমন আছে। যাই হোক, তো আমার কথা, সামর্থ্য যেহেতু আছে, তাহলে সামর্থ্য থাকা অবস্থায় কেন বৃদ্ধ বাবা মাকে তারা দেখে না, বা সেবা যত্ন দেয় না, ওষুধ কিনে দেয় না? তো কথাটা এজন্য বললাম। আবার এরাই দেখবেন যখন ওই বাবা মা মারা যাবে, যখন ওই বাবা মা মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে হাউ মাউ করে কান্না করে চলে আসবে, কাফনের কাপড় আমি কিনে দিব, 40-এ আমি খাওয়াবো, মিলাদ আমি দিব, এটা আমি করব, ওটা আমি করব, ওটা আমি করব, ইত্যাদি ইত্যাদি। কেন? বেঁচে থাকতে মনে ছিল না ওষুধ দিতে হবে, খাবার দিতে হবে, বেঁচে থাকাটা জরুরি। মারা যাওয়ার পরে তখন এইটা আমি করব, এটা আমি করব, এটা আমি করব। তো এই জন্যই বলতো কথাটা নানি দাদিরা, এখনো কিছু মানুষ বলে, বেঁচে থাকতে দিল না আমার হেলা রুটি, আর মরে যাওয়ার পরে দেবে নাকি তিত পুটি। আমি জানি আমার এই কথার মানে সবাই বুঝবে না, তবে যারা বুঝবে তারা বুঝবে। মরে যাওয়ার পরে এত খরচ করে লাভ আছে? বেঁচে থাকতেই তাদের পিছনে খরচ করেন। যাদেরই বাবা মা আছে, যার যেমনই সামর্থ্য আছে, যতটুকু আছে, বৃদ্ধ বাবা মাকে খুশি রাখেন।